করে নিই। তো এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টর মানে হচ্ছে যদি আমরা একটা পিওর সেমিকন্ডাক্টর নেই, তাতে আমরা আইদার বোরন অথবা আর্সেনিক অর্থাৎ পি টাইপ অথবা এন টাইপ কোনো ম্যাটেরিয়ালস দিয়ে যদি ডোপিং করায়, মানে লাইক ব্যাপারটা যে দুধের মধ্যে ওই যে লেবু বা ভিনেগার কিছু দিলে যেমন নাকি আরেকটা খাবার তৈরি হয়ে যায়, ফর এক্সাম্পল বলে দই নাকি দধি, বা আরেকটা কি যেন বলে কাঁচা গোলা যে বানায়, যাই হোক এই যে আর নতুন একটা খাবার তৈরি হওয়ার মতো ব্যাপারটা, যে পিওর সেমিকন্ডাক্টরের মধ্যে যখন আমরা এন টাইপ অথবা পি টাইপ করব, ট্রাইভ্যালেন্ট অথবা পেন্টাভ্যালেন্ট ম্যাটেরিয়ালসকে যখন অ্যাড করব, তখন যেই সেমিকন্ডাক্টর তৈরি হয় সেটার নাম হচ্ছে এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টর। তো এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টর দুই রকমের হতে পারে, অর্থাৎ আইদার এন টাইপের পরিমাণ বেশি থাকতে পারে অথবা পি টাইপের পরিমাণ বেশি থাকতে পারে, অথবা দুইটাই অল্প অল্প কম বেশি থাকতে পারে। তো এরকম যখন হয়, যখন আমি 5টা মৌল অ্যাড করব, না যেমন আর্সেনিক যখন আমি অ্যাড করব, তখন আর্সেনিকের 5টা এক্সটার্নাল ইলেকট্রন থাকে, তো 4টা থাকে সিলিকনের। তো সিলিকনের ক্ষেত্রে যখন নাকি আমি আর্সেনিক অ্যাড করি, তাহলে এক্সট্রা যে এডিশনাল একটা ইলেকট্রন থাকে, এই ইলেকট্রনটা একটা এক্সট্রা তৈরি হয়, সেজন্য টোটাল আধিক্য হয়ে যায় একটা বেশি। সেজন্য আমরা এটাকে বলি এন টাইপ, ইলেকট্রনের সংখ্যা বেশি হয়ে গেছে, সুতরাং এটা এন টাইপ সেমিকন্ডাক্টর হয়ে গেল। তো এন টাইপ সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে যেটা হয়, আচ্ছা আমি একটা ফোন একটু রিসিভ করি, হ্যাঁ একটা ফোন আসছে। এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টরের মধ্যে যখন নাকি আমরা ডোপিং করি, ডোপিং করে এন টাইপ ম্যাটেরিয়ালস এর পরিমাণ যদি বেশি হয়, তো এটা এন টাইপ হয়ে যায়। যদি পি টাইপের ম্যাটেরিয়ালের পরিমাণ বেশি হয়, তাহলে এটা পি টাইপ হয়ে যায়। তো পিওর সেমিকন্ডাক্টর কে আমরা এন টাইপ তাহলে কেন করি, বা আমরা এক্সট্রিনসিক কেন করি, যে আমরা কেনই বা ইম্পিউরিটি দেই? ইম্পিউরিটি দেওয়ার সিম্পল অ্যান্সার হচ্ছে, এটা দিলে এটার মধ্য দিয়ে যখন অল্প ভোল্টেজ যখন নাকি অ্যাপ্লাই করা হয়, তখন ইলেকট্রিসিটি পাস করা শুরু করে। ইলেকট্রিসিটি যখন পাস করে, তখন হচ্ছে এন টাইপ পি টাইপের এটা চেঞ্জটা আসে। তো এন টাইপ ম্যাটেরিয়ালস হবে নাকি পি টাইপ ম্যাটেরিয়ালস হবে, এবং যদি একটা ডোপিং না করে দুইটা ডোপিং করে ফেলে, তখন কি ঘটনা ঘটবে? আর এন টাইপ করলে তার তখন এটার মধ্যে কয়টা ইলেকট্রন থাকবে, ইন্ট্রিনসিক অবস্থায় কয়টা ইলেকট্রন থাকবে, আর এডিশনাল ডোপিং এর পরে নতুন কয়টা ইলেকট্রন হবে, এই জিনিসগুলো হচ্ছে আমাদের ক্যালকুলেশন করা লাগবে। তো পরীক্ষাতে নরমালি যেরকম আসবে, যে দেয়া থাকবে যে একটা ম্যাটেরিয়ালস দেওয়া আছে, ওই ম্যাটেরিয়ালস এর মধ্যে এডিশনালি কিছু ডোপিং করা হয়েছে, ডোপিং করার কারণে তাদের যে নতুন নাম্বার অফ ইলেকট্রনস তৈরি হলো, সেটা নর্মাল ডোপিং ছাড়া কয়টা থাকার কথা, নতুন ডোপিং করার পরে টোটাল কয়টা ইলেকট্রন হলো, এবং কি বলে এটা কি এন টাইপ হবে নাকি পি টাইপ হবে, এটা ডোনার কয়টা হলো আর অ্যাকসেপ্টর কয়টা হলো, এই জিনিসগুলো হয়তো আপনাদের কোশ্চেনের মধ্যে পরীক্ষা বের করতে বলবে। তো এই জিনিসগুলো বের করার জন্য আমাদেরকে ফান্ডামেন্টালি দেখতে হবে যে ইন্ট্রিনসিক অবস্থায় কয়টা ইলেকট্রন থাকে সেই জিনিসটা, আর এটার মধ্যে চেঞ্জটা কি ডেভেলপ করে সেই ব্যাপারটা আর কি। দেখেন একটা ছবিতে দেখা যাচ্ছে যে নর্মাল সেমিকন্ডাক্টরের মধ্যে একটা আর্সেনিকের অ্যাটম দেওয়া হয়েছে, আর্সেনিকের অ্যাটমের মধ্যে 5টা ইলেকট্রন থাকে, সেই দেওয়ার কারণে এক্সট্রা এডিশনাল ইলেকট্রনটা সে তখন একটা ফ্রি মুভ করার মতো একটা এরিয়া পেয়ে যায়, যে একটার পর একটা কন্টিনিউয়াসলি মুভ করে। আর ব্যালেন্স ব্যান্ড থেকে যখন ইলেকট্রন ব্যান্ড এডিশনাল দেওয়া হয়, তখন যখন ব্যালেন্স ব্যান্ডে, আর উপরেটা হচ্ছে কন্ডাকশন ব্যান্ড, যে আর্সেনিকের অ্যাটম বা ডোপিং করার কারণে তার এই যে ব্যান্ড গ্যাপটা এখান থেকে দেখা যাচ্ছে, এটা যদি তার বেস ব্যান্ড গ্যাপ হতো, তাহলে আর্সেনিকের ডোপিং করার কারণে ব্যান্ড গ্যাপটা এখানে উঠে যায়, মানে গ্যাপটা কমে যায় আর কি। এই গ্যাপটা আগে যদি থাকতো টোটালটা গ্যাপ, আর এখন হয়ে গেছে এই ছোট এই গ্যাপটা। এই ছোট গ্যাপটা হওয়ার কারণে যদি কোনো কারণে এখানে প্লাস মাইনাস ভোল্টেজ অ্যাপ্লাই করা হয়, তাহলে পজিটিভ এবং নেগেটিভ ভোল্টেজ অ্যাপ্লাই করার সাথে সাথে সহজে ইলেকট্রন এখান থেকে এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ করতে পারে। এই হচ্ছে ব্যাপার। পরবর্তীতে বের করা লাগবে হচ্ছে তার রেজিস্ট্যান্স। সে লাইক আমি যখন একটা নর্মাল পি টাইপ বা এন টাইপ তৈরি করলাম, তার কন্ডাক্টিভিটি কতটুকু ইলেকট্রন পাইলো, কয়টা ইলেকট্রন হলো, এখানে রেজিস্ট্যান্স কত ক্রিয়েট হলো। তো রেজিস্ট্যান্স বের করা বা কন্ডাক্টিভিটি বের করার হচ্ছে একটা মাধ্যম হচ্ছে ইলেকট্রনের নাম্বার অফ ইলেকট্রন, ইলেকট্রনের চার্জ, আর ডোনার অ্যাটমের সংখ্যা কয়টা, আর ইলেকট্রনের মোবিলিটি, এই তিনটার মাল্টিপল
সিমিলারলি যখন নাকি এডিশনাল ডোনার দেওয়া হয়, নতুন যে ডোনার আসলো, এই ডোনারের কারণে কি পরিমাণ চেঞ্জ আসলো সেই চেঞ্জটা হচ্ছে এই সেকেন্ড পার্টের মধ্যে। তো অন এভারেজ অ্যাপ্রক্সিমেটলি আমরা কন্ডাক্টিভিটি যদি বের করতে চাই, ইলেকট্রনের চার্জ আর নাম্বার অফ ডোনার আর ইলেকট্রনের মোবিলিটি, এই তিনটা জিনিস মাল্টিপ্লাই করলে আমরা হচ্ছে টোটাল কন্ডাক্টিভিটিটা পাবো। আর এডিশনাল কিছু যদি এক্সাম্পল আমরা দেখি, সিমিলারলি ঘটনা ঘটবে যখন আমরা পি টাইপ ডোপিং করতে যাব। লাইক আমরা যদি এন টাইপ ডোপিং করতে যাই তাহলে যে ঘটনা ঘটবে। আর পি টাইপ ডোপিং করার ক্ষেত্রে ট্রাইভ্যালেন্ট ম্যাটেরিয়াল বোরন দেওয়া হয়, বোরন, অ্যালুমিনিয়াম অথবা গ্যালিয়াম, এই তিনটা জিনিস যে কোনো যদি পরিমাণে ডোপিং করা হয় তাহলে এটা পি টাইপ ম্যাটেরিয়াল সেমিকন্ডাক্টর হয়। তো পি টাইপ সেমিকন্ডাক্টর হইলেও সিমিলারলি এর মধ্যে দিয়েও ইলেকট্রন বা পরিবহন করার সুযোগ লাভ করে। আচ্ছা, তাহলে বোরনের ক্ষেত্রে কি হয়? বোরনের ক্ষেত্রে আগে যেমন দেখছিলেন যে ব্যালেন্স ব্যান্ড থেকে লাফা কি বলে আর্সেনিক দেওয়ার কারণে এই জায়গায় চলে আসছিল, হ্যাঁ, গ্যাপটা কমে গেছিল। আর এখন হচ্ছে কি নিচে নেমে যাবে, দেখা যাবে যে ব্যালেন্স ব্যান্ডটা নিচে আর কি বলে অ্যাকসেপ্টর ডোনারের সংখ্যা একটু মাঝামাঝি লাইন আসছে, কিন্তু সেখান থেকে যে ব্যালেন্স ব্যান্ড এবং কন্ডাকশন ব্যান্ডের গ্যাপ স্টিল নাও কম্পারেটিভলি হায়ারই থাকে। আবার আরেকটা কারণ আছে, সেই কারণের জন্য আমরা এক্সপ্লেইন করব একটু পরে, যে কেন এন টাইপ ম্যাটেরিয়ালস এর মধ্যে রেজিস্ট্যান্স কম থাকে এবং পি টাইপ ম্যাটেরিয়ালস এর ক্ষেত্রে রেজিস্ট্যান্স বেশি থাকে। এটা যদি এখানে আরেকটা চার্ট দেওয়া আছে যে আর্সেনিক পি টাইপ বানানো কি বলে আর্সেনিক, অ্যান্টিমনি, ফসফরাস, এগুলো থেকে বলা হয় ডোনার অ্যাটম। আর অ্যাকসেপ্টর অ্যাটম বলা হয় বোরন, অ্যালুমিনিয়াম আর গ্যালিয়াম। হ্যাঁ, এরা অ্যাকসেপ্টর গুলো দিলে হয় এন টাইপ, আর ডোনার দিলে হয় পি টাইপ ম্যাটেরিয়ালস আর কি, ইম্পিউরিটি। আরেকটা হচ্ছে কম্পেনসেশন ডোপিং। কম্পেনসেশন ডোপিং মানে হচ্ছে আপনি যখন এন টাইপ এবং পি টাইপ দুইটাই দিয়ে দিবেন, তখন আসলে মানে অ্যাকসেপ্টরও দিলেন এবং ডোনারও দিলেন, তাহলে এটা কি এন টাইপ হবে নাকি পি টাইপ হবে? এটা ডিফাইন করবে আপনি নাম্বার অফ ডোনার আর নাম্বার অফ অ্যাকসেপ্টর। সো লাইক আপনি হচ্ছে ডোনার দিলেন এন ডি পরিমাণ ডোপিং ইমপিউর অ্যাটম দিলেন ডোনারের, আর এন এ পরিমাণ ইমপিউর অ্যাটম হচ্ছে অ্যাকসেপ্টর, তাহলে টোটাল নাম্বার অফ অ্যাটম দেওয়া হবে হচ্ছে ডোনার থেকে যদি আমি অ্যাকসেপ্টর পাবো এন ডি মাইনাস এন এ। তো এইভাবে আমরা যখন বের করবো, আরেকটা ফর্মুলা আছে যে এন আই সমান সমান এনপি এনআরপি মানে এনআই স্কয়ার মানে ইন্ট্রিনজিক অবস্থায় কোনো ধরনের আপনি ইমপিউর দেন নাই, মানে একদম পিওর সেমিকন্ডাক্টর আছে, সে অবস্থায় নাম্বার অফ ইলেকট্রন হবে ইন্ট্রিনজিক অবস্থায় ইলেকট্রনের সংখ্যার স্কয়ার তার ইলেকট্রন এবং হোলের মাল্টিপলের সমান। মানে ইলেকট্রন সংখ্যা যা হোল সংখ্যা তার সমান কম বেশি থাকতে পারে, কিন্তু দুইটা মাল্টিপল করে যেটা আসবে সেটা আবার ইন্ট্রিনজিক অবস্থায় স্কয়ার করলে সমান হয়। তো এটা বলতেছে মোট ডোনার যখন নাকি এনডি মাইনাস এন এ হবে তাহলে ডোনারের সংখ্যা বেশি হবে, আর মোট এনডি মাইনাস এন এ যদি পজিটিভ নেগেটিভ এন এ মাইনাস এন ডি যদি পজিটিভ হয় তাহলে হচ্ছে মোর অ্যাকসেপ্টর, আর এনডি মাইনাস এন এ যদি পজিটিভ হয় তাহলে মোট ডোনার। আমরা এখান থেকে ইলেকট্রন সংখ্যা বের করতে পারবো এনডি মাইনাস এন এ দিয়ে, আর হোলের সংখ্যা বের করবো এন আই স্কয়ার ডিভাইডেড বাই এনডি মাইনাস এন এ, আর এখান থেকে বের করবো এন আই স্কয়ার বাই এন এ মাইনাস এন ডি। মানে ঘুরে ফিরে একটা জিনিস মানটা মনে রাখতে হবে, এন আই স্কয়ার সমান সমান এন আর পি। তাহলে আমি যদি শুধুমাত্র পি বের করতে চাই তাহলে এন আই স্কয়ার ডিভাইড বাই এন, আর এন বের করতে এন আই স্কয়ার ডিভাইড বাই পি। আর এটাতে যেহেতু নতুন করে অ্যাড করার পরে এন এবং পি এর মানটা এন ডি মাইনাস এন দ্বারা রিপ্লেস হয়ে যাচ্ছে, সেইভাবে অ্যাকর্ডিং টু ডিজাইন করতে হবে বা অ্যান্সার করতে হবে। এখানে একটা एग्जांपल দেওয়া আছে দুইটা 5.4 তারপরে 5.5 5.6, এই তিনটাই ম্যাথই সিমিলার। এখানে প্রত্যেকটাতেই বিভিন্ন গুলা জিনিস চেক করা হবে। ফর এক্সাম্পল এখানে বের করছে ইন্ট্রিনজিক অবস্থায় সেমিকন্ডাক্টরের সিলিকনের রেজিস্ট্যান্স কত আর এক্সট্রিনজিক অবস্থায় কত। দেখা যাচ্ছে ইন্ট্রিনজিক অবস্থায় এবং এক্সট্রিনজিক অবস্থায় বের করার জন্য কন্ডাক্টিভিটি যখন আমরা পাই ইলেকট্রন, নাম্বার অফ মোবিলিটি আর ইলেকট্রনের চার্জ, আর হোল নাম্বার অফ হোলের চার্জ আর মোবিলিটি অফ হোল, এই দুইটা যোগ করলে আমরা কন্ডাক্টিভিটি পাই। আর কন্ডাক্টিভিটি পাওয়া যায় আমরা জানি যে রেজিস্ট্যান্স সমান সমান অলওয়েজ রো এল বাই এ। এলটা হচ্ছে লেন্থ অফ দা একটা লেন্থ, আর এইটা হচ্ছে এরিয়া, আর এই রোটা হচ্ছে বা সিগমা যেটাই বলি এটা হচ্ছে আমাদের কন্ডাক্টিভিটি। আমরা যদি রেজিস্ট্যান্স বের করতে চাই রো এল বাই এ দ্বারা মাল্টিপ্লাই করি, সে एग्जांपल একটা কন্ডাক্টর আছে আপনার হাতে, কন্ডাক্টরের লেন্থ হচ্ছে 5 মিটার, ফর एग्जांपल 5 মিটার,
আর এটার এরিয়া ডায়ামিটার যদি দেওয়া থাকে আপনার কত, এই ডায়ামিটার যদি এ পাওয়া যান এরিয়া, আর রোটা হবে কোন ম্যাটেরিয়ালস দিয়ে বানানো হয়েছে সেটার উপর কনস্ট্যান্ট। এটা যদি হয় হচ্ছে কপার তাহলে রো এর মান একরকম, এটা যদি হয় সিলভার বা অন্য কোনো ম্যাটেরিয়াল তাহলে রো এর মান আরেক রকম। তাহলে এভাবে আপনার হচ্ছে টোটাল রেজিস্ট্যান্স সে লেন্থ বাড়লে এখান থেকে, আচ্ছা আমি যদি একবার দেখাই, আচ্ছা রো এল বাই এ। এখান থেকে একটা জিনিস আপনাদেরকে যদি কোশ্চেন করি, যদি এটা এল এল এর মান যদি বাড়ে, মানে একটা জিনিস লেন্থ যদি বৃদ্ধি পায় তাহলে রেজিস্ট্যান্সের মান বাড়বে না কমবে? পারবে স্যার, রাইট, রাইট, এর সমানুপাতিক, মানে উপরে আছে এলটা আর নিচে আছে এটা। আবার যদি বলি যে এর মান যদি বৃদ্ধি পায়, মানে এরিয়া যদি বৃদ্ধি পায়, তাহলে রেজিস্ট্যান্সের মান বাড়বে না কমবে? বাড়বে। এরিয়া এরিয়া কমবে স্যার, কমবে। যে লাইক আপনি এটা একটা কমবে, মোটা তার নিছেন, একটা চিকন তার নিছেন, মোটা তারের এরিয়া বেশি, তো মোটা তারের রেজিস্ট্যান্স কেমন হবে আর চিকন তারের রেজিস্ট্যান্স কেমন হবে যদি লেন্থ একই রকম থাকে? মোটা তারের মধ্যে বেশি কারেন্ট পাস করবে চিকন না, তার রেজিস্ট্যান্স বেশি। চিকন তারের রেজিস্ট্যান্স বেশি কারেন্ট কম পাস করবে, আর মোটা তারের রেজিস্ট্যান্স কম কারেন্ট বেশি পাস করবে। রেজিস্ট্যান্স কম হলে কারেন্ট বেশি পাস করবে, ব্যবহার হলে এরকম। এখান থেকে আপনাদেরকে রেজিস্ট্যান্স বের করতে হবে। রেজিস্ট্যান্স দেখা যাচ্ছে যে এখানে একটা 347 কিলো ওহমস হচ্ছে রেজিস্ট্যান্স পাচ্ছে 1 সেন্টিমিটার আর 1 সেন্টিমিটার স্কয়ার ইয়ার জন্য ইন্ট্রিনসিক অবস্থা, মানে কোনো ডোপিং দেওয়া হয়নি। তারপর দেখা যাচ্ছে আবার ডোপিং দিছে, যখন নাকি ডোপিং দেওয়া হয়েছে, ডোপিং দেওয়ার পর টেম্পারেচারের নরমাল অবস্থায় ডোপিং আর পর হোলের কনসেন্ট্রেশন থেকে প্রায় প্রায় 90 ওহমসের মতো রেজিস্ট্যান্স। প্রথম ছিল ইন্ট্রিনসিক পিওর অবস্থা 347, পরবর্তীতে ডোপিং করার পরে 90 ওহমসের মতো, পরে আবার 278 ওহমসের মতো। তো এটা কি আসলে সিগনিফাই করে? ফার্স্টে হচ্ছে ইন্ট্রিনসিক কোনো ইম্পিউরিটি বানানো হয় নাই, পরবর্তীতে বানানো হয়েছে ইম্পিউর নেগেটিভ বা এন টাইপ, পরে ইম্পিউর বানানো হয়েছে পি টাইপ। দেখা যাচ্ছে পি টাইপের রেজিস্ট্যান্স বেশি থাকে, পি টাইপে এন টাইপের চেয়ে রেজিস্ট্যান্স বেশি থাকে পি টাইপে। আর রেজিস্ট্যান্স বেশি থাকার মানে হচ্ছে আপনার হচ্ছে একই পরিমাণ কারেন্ট পাস করার জন্য আইদার ডিভাইসের এরিয়া বাড়াইতে হবে বা উইডথ বাড়াইতে হবে। এই যে এই চেঞ্জ গুলা আসে আর কি এখান থেকে। তো এই হচ্ছে ব্যাপার। তো আপনাদের এই 5.4 এর ম্যাথটা খুবই সিগনিফিকেন্ট। সেখান থেকে আপনাদের প্রশ্ন আসতে পারে যে কেন সিমস সার্কিট ডিজাইন করার সময় ট্রানজিস্টর এন টাইপ ট্রানজিস্টরের বা পি টাইপ ট্রানজিস্টরের রেজিস্ট্যান্স ডিফারেন্ট হয়। এটা এখান থেকে তখন অ্যান্সার করা যাবে যে এখান থেকে দেখা যাচ্ছে যে এন টাইপের রেজিস্ট্যান্স থাকে কম আর পি টাইপের রেজিস্ট্যান্স বেশি থাকে। আর পি টাইপের রেজিস্ট্যান্স যেহেতু বেশি, সুতরাং তাকে সেম পরিমাণ কারেন্ট পাস করার জন্য তার উইডথটা বাড়াইতে হয় বা এরিয়াটা বাড়াইতে হয়। আর কম্পেনসেশন ডোপিং, দুইটা টাইপই আপনার ইম্পিউ বানানো হয়েছে। ইম্পিউ বানানো দেখা গেল, তখন আপনি ডিসাইড করতে হবে আসলে কি টাইপ হবে। দুইটাই আমি এন অ্যাকসেপ্টরও দিলাম, ডোনারও দিলাম। অ্যাকসেপ্টর দিলে হয় হচ্ছে এন টাইপ, ডোনার দিলে হয় পি টাইপ। তাহলে আপনার আসলে ফাইনালি ডিভাইসটা কি টাইপ হবে। তো দেখা যাবে যে দুইটা মাইনাস করে সবচেয়ে বেশি পরিমাণ যেটা থাকবে ওই টাইপেরই সেমিকন্ডাক্টর হবে। দেখা যাচ্ছে যে এখানে এন এ মাইনাস এন ডি, এটা পজিটিভ নাম্বার। পজিটিভ মানে হচ্ছে এটা কি বলে এন এ মাইনাস এন ডি, পি এর সংখ্যা বেশি, মানে পি হোলের সংখ্যা বেশি 9 × 10⁹ এই পরিমাণ কনসেন্ট্রেশন। এখান থেকে আমরা যদি এনআই স্কয়ার বাই পি দেই তাহলে নাম্বার অফ ইলেকট্রন পাওয়া যাচ্ছে এই জায়গায়। এখানে দেখা যাচ্ছে যে এটা এন টাইপ সেমিকন্ডাক্টর ছিল, কিন্তু কনসেন্ট্রেশন এত পরিমাণ দেওয়ার কারণে পরবর্তীতে এটা পি টাইপ সেমিকন্ডাক্টর হয়ে গেছে। তো এরকম ছোটখাটো এক্সাম্পল গুলো দেখেন আর একটু রিডিং করেন এই চ্যাপ্টারের 5, স্পেশালি খালি এক্সটেন্সিভ সেমিকন্ডাক্টরের এই পার্টটুকু। তাহলে এক্সাম্পল গুলো করলে তখন আপনার রিডিংটার সাথে ম্যাচ করবে এবং আপনার আন্ডারস্ট্যান্ডিং ক্লিয়ার হবে। তো আপনারা এই তিনটা এক্সাম্পলও সলভ করে ফেলেন, এগুলো পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। স্যার আমি এটা এখনো ক্লিয়ার হইতে পারি নাই স্যার, আমি দুঃখিত। কোনটা ক্লিয়ার হতে পারেন নাই বলেন? আমি এই যে কম্পেনসেশন ডপিংটা এখনো মানে ক্লিয়ার হইতে পারি নাই। আচ্ছা, কম্পেনসেশন ডোপিং হচ্ছে আপনি যখন প্রথমত আপনি যদি অ্যাটম অ্যাকসেপ্টরের সংখ্যা বেশি দেন তাহলে এন টাইপ হবে, আর ডোনারের সংখ্যা বেশি দিলে পি টাইপ হবে। আপনার পিও সেমিকন্ডাক্টরটাতে আপনি যদি এরকম হয় আপনি অ্যাকসেপ্টরও দিবেন ডোনারও দিবেন, তাহলে এটা কোন টাইপের হবে? এটা কি এন টাইপ হবে নাকি পি টাইপ হবে? এইটা ডিসাইড কিভাবে করবেন? সেটা ডিসাইড করার জন্য হচ্ছে নাম্বার অফ যে এক্সট্রা ডোপিং দিবেন যেটা বেশি, যেটা ওই টাইপ হবে। ফর এক্সাম্পল এটা আমাদের যেটা এক্সাম্পলটা দেখানো আছে যে এন টাইপ সেমিকন্ডাক্টর আছে যার এতটা ফসফরাস বা ডোনার দেওয়া হয়েছে 10⁻16, আর পরে 10⁻17 দেওয়া হয়েছে অ্যাকসেপ্টর। তাহলে ক্যালকুলেট ইলেকট্রন এবং হোলের কনসেন্ট্রেশন ক্যালকুলেট করতে বলছে। আপনার সেমিকন্ডাক্টরে কয়টা ইলেকট্রন আছে, কয়টা হোল আছে।
ক্যালকুলেট করার আপনার উদ্দেশ্য হচ্ছে ক্যালকুলেট করে দেখা হোল কয়টা আর হোলের কনসেন্ট্রেশন কয়টা, ইলেকট্রনের কনসেন্ট্রেশন কয়টা। তো আমরা এটা কিছু ক্যালকুলেটই করব না, ক্যালকুলেট করার পর একটা কনক্লুশনে আমরা একটা কমেন্টস অবজারভেশনও শেয়ার করব। কিভাবে? আমরা জানি যে আমরা আইদার একটা সেমিকন্ডাক্টরকে এন টাইপ বানাবো অথবা পি টাইপ বানাবো, একটা পিওর সেমিকন্ডাক্টরকে। তো এটা কখন এন টাইপ হবে কখন পি টাইপ হবে সেটা আমরা জানি, যে যদি অ্যাকসেপ্টর কি বলে এন টাইপ ম্যাটেরিয়ালস আমি দেই বেশি পয়েন্টাভ্যালেন্ট, তাহলে এন টাইপ হয়ে যাবে, আর ট্রাইভ্যালেন্ট দিলে এটা পি টাইপ হয়ে যাবে। এখন আমি যদি দুইটাই দিয়ে দিই একসাথে, তাই এটা কি ফাইনালি কোনটা বেশি হবে? এটা আপনার কমন সেন্স থেকে বলেন যে এখন আপনি হচ্ছে ফর এক্সাম্পল একটা দ্রবণের মধ্যে চিনিও দিচ্ছেন লবণও দিচ্ছেন, দুইটা একসাথে দিচ্ছেন, তো এটা কি এটা চিনির শরবত বলবেন নাকি লবণের শরবত বলবেন? এটা কিভাবে ডিসাইড করবেন ফাইনালি? স্যার এই যেটা হচ্ছে বেশি থাকবে আর আধিক্যতা বেশি থাকবে সেটা এক্স্যাক্টলি সেটাই। তো এখানেও সেম দেখা যাচ্ছে এন টাইপ ম্যাটেরিয়ালস কে দেওয়া হয়েছে, পরে আবার পি টাইপের পরিমাণ আরো বেশি দেওয়া হয়েছে 10⁷। রাইট রাইট। তো ফাইনালি দেখা যাবে যে এটা এন টাইপ ছিল, এটা এন টাইপ থেকে ডোপিং দেওয়ার কারণে এটা পি টাইপ হয়ে গেছে। ব্যাপারটা এটা বুঝতে গেছো বিষয়টা, যে আমি আচ্ছা ঠিক আছে স্যার, একটা আরেকটাকে কম্পেনসেট করলাম, মানে আধিক্যতা বেশি থাকবে সেটা হয়ে যাবে। রাইট। তো এই হচ্ছে ব্যাপার। আপনাদের এই তিনটা এক্সাম্পলই করেন, আর একটু এটা একটু রিডিং করেন, অল্প অল্পই পড়েন, আর কি আর করা। ঠিক আছে, তাহলে আমরা এখানে ক্লোজ করে দেব। আর কোনো কোশ্চেন আছে? স্যার একটু 5-3 স্যার এক্সাম্পলের অঙ্কটা ওই যেটা আপনার ইয়া আছে ড্রিপ মোবিলিটি স্যার, ওই কোশ্চেনটা একটু স্যার একটু কনফিউশন আছে আর কি। এটা 5-3 স্যার ড্রিপ মোবিলিটি মিউ ই সমান স্যার, এটা যেটা ইয়া আছে আর কি 5-3 স্যার এক্সাম্পলের অঙ্ক এটা যেটা আপনি এত দিছিলেন স্যার ওই যে অ্যাসাইনমেন্টে। ও আচ্ছা, লাস্ট ইয়াতে। আচ্ছা, এটা কি সমস্যা ছিল? 5-3 স্যার ওই যে মিউ ই সমান ই ইনটু যেটা ইয়া দিছেন আর কি, এই জিনিসটা